আচ্ছা দেখো, এবার আমরা দেখব অ্যালকিন প্রস্তুতি, কিভাবে অ্যালকিন প্রস্তুতি করা যায়। দেখো, অ্যালকিন প্রস্তুতি প্রথমে তোমাদের জানতে হবে। দেখো, 1 নাম্বার প্রস্তুতি আমরা জানি, এটা আমরা অবশ্যই জানি যে আমরা এইমাত্র একটা বিক্রিয়া লিখছি মিথেন আর কি, CH4 অক্সিজেন, অর্থাৎ দহন করি আমি যদি কত ডিগ্রি, 1500 ডিগ্রি সেলসিয়াসে আমি যদি মিথেনকে দহন করি, তাহলে সরাসরি আমাদের কি তৈরি হয়, ইথিন তৈরি হয়। হ্যাঁ, পাশাপাশি আমরা কি জানি, পানি তৈরি হয়, পাশাপাশি কি তৈরি হয়, পানি তৈরি হয়। এখানে আমাদের 3 দরকার হবে, এখানে আমাদের 3 দরকার হবে। ওকে, এ হলো কি আমাদের প্রথম বিক্রিয়া। অর্থাৎ আমি 2 অণু যদি মিথেন নেই এবং ওকে আমি যদি অক্সিজেন দ্বারা জারণ মানে দহন করি কত ডিগ্রি, 1500 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমাদের সরাসরি এটা কি হয়, ইথিন 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 তৈরি হয়। ইথিন, যেটা আমাদের অ্যালকিন প্রস্তুতির ভিতরে পড়ে। তুমি এই যে ইথিনটা আমরা কি কাজে ব্যবহার করি, ইথিন থেকে আমরা কি পলিথিন পাই, ঠিক আছে, এই জন্য ইথেনটা তোমার অবশ্যই দরকার। হ্যাঁ, এরপরে আমরা 2 নাম্বার বিক্রিয়া কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। দেখো, তুমি যদি কিনা প্রথমে নাও অ্যালকাইন 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 নাও। এখন এখানে কার্বন সংখ্যা আমরা 3 দিছি। এখন আমরা যদি এখানে দেখো, এই কার্বনের 3টা হাত আর এই কার্বনের আরেকটা হাত যদি আমি বন্ধনের সাথে যুক্ত করে দিই, তাহলে আর হাইড্রোজেন এখানে দেওয়া প্রয়োজন হয় না, মানে হাত বাকি থাকে না। এখানে আমরা নিলাম CH3। দেখো, এটাকে আমরা বলতে পারি না, এটা একটা আমাদের অ্যালকাইন বা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, মানে কি প্রোপাইন। এখন প্রোপাইন বা অ্যালকাইন থেকে আমরা মানে অ্যালকিন প্রস্তুত করতে পারি কিভাবে, আমি যদি ওর সাথে দেখো 2টা হাইড্রোজেন যুক্ত করি, কয়টা, 2টা হাইড্রোজেন যুক্ত করি, 2টা হাইড্রোজেন যুক্ত করি। দেখো, এখন আমাদের এই বিক্রিয়ায় মাস্ট প্রভাবক দরকার প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। টেম্পারেচার সেম 180 থেকে 200 সেলসিয়াস, অনেক সময় দেখবে 150 থেকে 200, অনেক বইয়ে দেওয়া আছে। এখন আমি যদি এই বিক্রিয়াটা করাই, তাহলে এই হাইড্রোজেন দেখো, এই যে তোমার এখানে একটা যুক্ত হবে, আবার এখানে একটা যুক্ত হবে। এই টেম্পারেচার আমি যদি প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দেই, কত ডিগ্রি টেম্পারেচার এটা যদি দেই, তাহলে এখান থেকে একটা বন্ধন ভেঙে গিয়ে, অর্থাৎ ডাবল বন্ড হয়ে গিয়ে, এই কার্বনের একটা হাত বের হবে, এই কার্বনের একটা হাত বের হয়ে এখানে হাইড্রোজেন 2টা যুক্ত হবে। দেখো, CH তখন CH2 হবে, ডাবল বন্ড CH বন্ড CH3। এ হলো গিয়ে আমাদের কি, প্রোপিন, যেটা আমাদের কি অ্যালকিন নামে পরিচিত। এখন দেখো, এখানে আমি যদি শুধুমাত্র প্রো প্রোপাইন নিছি, এখন বিউটাইনও যদি নিতাম, তাহলে এখানে হতো কি বিউটিন। এখানে আমি যদি পেন্টিন নিতাম, পেন্টাইন, তাহলে আমাদের এখানে হতো পেন্টিন। এখানে আমি যদি হেক্সাআইন নিতাম, তাহলে এখানে আমার হতো কি হেক্সিন। সেম টেম্পারেচার দরকার হবে এবং প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দরকার হবে। এভাবে আমরা কিন্তু কি করতে পারি, অ্যালকিন প্রস্তুত করতে পারি। এখন আমাদের আরেকটা বিক্রিয়া আছে। দেখো, তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, নিরোধক জিনিসটা কি। নিরোধক জিনিসটা হলো গিয়ে সবসময় কি করে, পানি শোষণ করে। কি করে নিরোধক, সবসময় যেমন পানি শোষণ করে। যেমন তুমি খেয়াল করবে, নিরোধক বলতে তোমরা HCl, অর্থাৎ H2SO4, সালফিউরিক অ্যাসিডটা সবসময় পানি শোষণ করবে। এবং তা চিনি দেখবা, চিনিও একটা নিরোধক। চিনি কিন্তু তুমি অনেকখানি চিনি নিয়ে এরপর তুমি যদি 2-1 ফোঁটা পানি দাও, তাহলে দেখবা কি ও শুষে নিয়েছে, ও গলে যায়নি। এই যারা পানি শোষণ করে তারাই হলো গিয়ে নিরোধক। দেখো, এখন আমাদের
মনে রাখতে হবে অ্যালকোহল, আমরা লাস্ট ক্লাসে অ্যালকোহল দেখছিলাম যে অ্যালকোহলের সাধারণ সংকেত লাস্টে ওএইচ থাকবে, হ্যাঁ, CH3 CH2, আবার একটা CH2 নিলাম, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম, OH। অ্যালকোহল সাধারণত তরল অবস্থায় থাকে, এখন ওর ভিতর থেকে আমি যদি পানি সরাইতে পারি অর্থাৎ নিরোধক ব্যবহার করি, তাহলে কিন্তু তোমার পানিটা সরে গিয়ে কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। কত, H2SO4, H2SO4, এবং এখানে তোমার টেম্পারেচার দরকার হবে 180, কত, 180°C, এবং তোমার কি মাইনাস হবে আমাদের এখান থেকে, H2O, অর্থাৎ পানি কি হবে, বের হয়ে যাবে, তাহলে সরাসরি উৎপন্ন হবে, দেখো, CH। এখন তুমি এখানে 3 কার্বনের যে কোনো স্থানে তুমি ডাবল বন্ড দিতে পারো। দেখো আমি যদি এখানে ডাবল বন্ড দেই, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন দরকার হবে, CH ডাবল বন্ড CH3। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো এখানে CH3 ছিল, এখন আমি আরো একটা জিনিস তোমাকে দেখাই, যেখান থেকে OH চলে যাবে, অর্থাৎ OH চলে গেছে কিন্তু এই কার্বন থেকে না, OH চলে গেছে এই কার্বন থেকে, অর্থাৎ তাহলে এই দুইটা কার্বনের ভিতরে ডাবল বন্ড তৈরি হবে। প্রথমে কিন্তু কখনোই ডাবল বন্ড দিতে পারবে না। এই জন্য আমি এটা লিখলাম কেন, তোমাদের ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য যে কোথায় আমি ডাবল বন্ড দিব। তাহলে এখানে আমরা CH3 দিলাম, এখানে দেখো, এখন আমরা ডাবল বন্ড এখানে দিলে দেখো এখানে CH2 তৈরি হবে। দেখো এই কার্বনের হাত এই একটা, এই কার্বনের হাত এখানে দুইটা, তিনটা গেল, আর এই কার্বনের হাত এই হাইড্রোজেন একটা বসে গেছে, এই কার্বনের হাত এখানে দুইটা, আবার বিক্রিয়া আছে দুইটা, তাহলে এটা আমাদের সংকেত, তাহলে এটা কি আমাদের প্রোপিন, প্রোপিন, অর্থাৎ অ্যালকোহল থেকে আমি যদি পানি সরাতে চাই তাহলে আমাদের কি হবে, অ্যালকিন তৈরি হবে। এবং তোমার মাস্ট তোমার এই যে প্রভাবকগুলা দরকার, প্রভাবক ছাড়া কখনো বিক্রিয়া সম্পন্ন হয় না, যদি সম্পন্ন না হয় তাহলে তো তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদক পাবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের অ্যালকোহল থেকে গেল, এভাবে তোমরা সহজেই অ্যালকিন তৈরি করতে পারবে। এছাড়াও তোমাদের বইয়ে যদি আরো থেকে থাকে তোমরা দেখে নিবে, একেবারে সহজ। হ্যাঁ, এখন আমরা দেখব অ্যালকিনের সাধারণ বিক্রিয়া, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখন আমরা দেখব অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া করে। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমরা এর আগে ওই বিক্রিয়াটা দেখেছি যে অ্যালকিন, হ্যাঁ, অ্যালকিন আমরা কয় কার্বন বিশিষ্ট নিব, 4 কার্বন নিলাম, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, CH3 বন্ড, এখন আমরা দেখো এখানে আমরা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, হ্যাঁ, ওকে আমি যদি হ্যালোজেনেশন করি বা হাইড্রোজেন যুক্ত করি, ওই যে সেম নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180°C থেকে 200, হ্যাঁ, তখন আমরা কি উৎপন্ন করে, একটা কার্বন, এই যে ডাবল বন্ড ভেঙে গিয়ে এই কার্বনে আসবে, আর একটা কোন কার্বনে আসবে, এই কার্বনে আসবে, আমরা তো সবাই জানি, তাহলে উৎপন্ন করবে কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 4 কার্বন বিশিষ্ট কি অ্যালকেন। এ হলো কি অ্যালকেনের সাধারণ বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো অ্যালকেন এভাবে বিক্রিয়া করে, এবং অ্যালকিন এভাবে বিক্রিয়া করে এবং তৈরি করে আমাদের অ্যালকেন। হ্যাঁ, এখন আমরা দেখব, দেখো আমাদের অ্যালকেন, আমরা তো এর আগে এর আগে দেখছিলাম অ্যালকেন কিভাবে তৈরি করে, ওখানে আমরা একটা দেখছিলাম যে অ্যালকোহল থেকে আমি যদি পানি সরাই, এখন আমরা যদি অ্যালকিনের সাথে আমি পানি যুক্ত করি তাহলে আমাদের কিন্তু আবার অ্যালকোহল পাবো। তাহলে দেখো আমি যদি 3 কার্বন বিশিষ্ট আমি একটা অ্যালকিন নিলাম, এর সাথে আমি যদি পানি যুক্ত করি, কি যুক্ত করি, পানি, H2O,
এর আগে আমরা পানি সরাইছি কি দ্বারা? সালফিউরিক অ্যাসিড দ্বারা। হ্যাঁ, যদি আমি পানি সরাই তাহলে আমরা কিন্তু কি পেতাম? অ্যালকিন। এখন আমরা পানি যুক্ত করব, তাহলে আমরা কি পাবো? সেম তোমরা কি পাবে? অ্যালকোহল পাবে। কয় কার্বন বিশিষ্ট? অ্যালকোহল পাবে। এখন দেখো ডাবল বন্ড কার ভিতরে ভাঙছে? এই কার্বনের ভিতরে ভাঙছে। হ্যাঁ, এই কার্বন, তাহলে ওইচ এখানে কারোর সাথে যুক্ত হবে। খেয়াল করো, আমরা ওইচ দিব কার সাথে দিব দেখি, CH3 এবং খেয়াল করো এখন এখান থেকে OH মূলক, এখান থেকে একটা OH মূলক আমাদের এই দুইটা কার্বনের ভিতরে তৈরি হবে, দুইটা কার্বনের ভিতরে যুক্ত হবে, সরি তৈরি হবে না। এখন দেখো এই কার্বনের ভিতরে কার হাত সব থেকে ছোট? দেখো এই কার্বনের হাত কিন্তু ছোট, এই কার্বনের হাত কিন্তু সব থেকে ছোট, এবং এই কার্বনের হাত ছোট থাকার কারণে একটা এখানে পানি উৎপন্ন হবে না। আরেকটা সরি, এই বিক্রিয়াটা তোমার একটু খেয়াল রাখবে, এখানে পানি উৎপন্ন হবে না। দেখো এইখানে আমরা পানিকে কিভাবে ভাঙাতে পারি? দেখো OH আকারে প্লাস H আকারে। এখন এইখানের OHটা আসবে আমাদের, সরি এটা আসবে এই যে এই Hটা আসবে এখান থেকে এই কার্বনের সাথে, অর্থাৎ যেখানে তোমার হাইড্রোজেন কম ওখানে কমই যাবে, এবং যেখানে হাইড্রোজেন নাই কম আছে, এই যে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন কম, তাহলে ওই যাবে কমের কার্বনে, আবার যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে যাবে হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এটার সংকেত হবে CH3 এবং ওই যাবে এই ওর সাথে, তাহলে এখানে আমি শাখা আকারে দেখাই দিলাম OH। তাহলে এটা হলো গিয়ে তোমরা দেখো 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে আমাদের হবে কি? প্রোপা অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব হ্যালোজেন বিক্রিয়া। কি দেখবো আমরা? হ্যালোজেন বিক্রিয়া, অ্যালকিনের হ্যালোজেন বিক্রিয়া। দেখো অ্যালকিন আমরা লিখলাম, একটা ছোট অ্যালকিন লিখলাম। হ্যাঁ, ছোট অ্যালকিন লিখলাম। এখন এখানে তোমরা ছোট অ্যালকিন, তো এখানে তোমার এক্সামে 3 কার্বন দিয়ে আসতে পারে, 4 কার্বন দিয়ে আসতে পারে, সেম প্রসেস সেম। এখন আমরা হ্যালোজেনেশন দেখব, Br2। হ্যাঁ, ব্রোমিন সংযোগের বিক্রিয়া, অ্যালকিনের সাথে আমি যদি ব্রোমিন যুক্ত করি, হ্যাঁ, তাহলে দেখো একটা ব্রোমিন CH2 Br, অর্থাৎ এখানে ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা বিয়ার এখানে যুক্ত হবে আর একটা বিয়ার এখানে যুক্ত হবে, ডাবল বন্ড ভেঙে যাবে। এখন এই বিক্রিয়া দ্বারা তোমরা শনাক্ত করতে পারবে যে এইটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত। আমরা জানি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যুক্ত যৌগগুলো ব্রোমিন সংযোগে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জাইমান অক্সিজেন দ্বারা যদি আমি জারিত করি তাহলে ওদের বর্ণ কি হয়? দূর হয়ে যায়। এখন দেখো আমরা জানি ব্রোমিনের বর্ণ হলো লাল। এখন এই লাল বর্ণটাকে আমি যদি ইথিনের ভিতরে যুক্ত করি, অর্থাৎ এই যে অসম্পৃক্ত দ্রবণ বা ইথিনের ভিতরে যুক্ত করি, তাহলে এই যে ব্রোমিনের লাল বর্ণ আমাদের কি হবে? চলে যাবে, সাদা হয়ে যাবে, মানে ওর কোনো বর্ণই থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। দ্রবণটা কি হয়ে যাবে? বর্ণহীন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমি এইমাত্র বললাম যে আমি আরেকটা অ্যালকিন নিলাম, আমি যদি ওকে কি করি? জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট MnO4 KOH যদি আমি জারিত করি, তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওর একটা বর্ণ আছে, ওর বর্ণ হলো গোলাপি, ওর বর্ণটা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং এটার নাম দেখো এখানে আছে
একটা কার্বনে যুক্ত আছে বি আর আরেকটা আছে দ্বিতীয় কার্বনে। 1,2 বলতে পারি আমরা 1,2 ডাইব্রোমো। ডাইব্রোমো মানে ব্রোমিন আছে দুইটা এবং ইথেন, যেহেতু এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে তাহলে আমরা ইথেন বলতে পারি। হ্যাঁ, যেহেতু কার্বন দুইটা, তাহলে এই মানে যৌগটার নাম হলো 1,2 ডাইব্রোমো ইথেন। এখন আমরা দেখি, দেখো এই যে এখানে তোমরা সাথে, আমার মনে হচ্ছে এখানে একটা পানি দিতে হবে। কি দিতে হবে? এখানে আরো একটা যৌগ যুক্ত করতে হবে, H2O। H2O, তাহলে দেখো এখানে আমাদের যুক্ত হবে এই যে পানিটাকে আমরা ভাঙাতে পারি না? কি করতে পারি? ভাঙাতে পারি। দেখো আমরা এখানে লিখতে পারি না OH প্লাস O, আমরা লিখতে পারি না এই পানিকে ভাঙে। তাহলে আমরা দেখি একটা, দেখো এখানে OH এইটার সাথে যুক্ত হবে, এখানে একটা OH আর এখানে একটা O যুক্ত হবে কার সাথে? দেখো আমি বুঝাই, এখানে হাইড্রোজেন এই একটা দুইটা গেল, এই একটা ও এই ওর সাথে, আর এই জার্মান অক্সিজেনের একটা ও এই সাথে এখানে যুক্ত, একটা OH যাবে এই কার্বনের সাথে আর একটা OH যাবে এই কার্বনের সাথে। দেখো CH2OH প্লাস CH2OH, এই যৌগটার নাম কি? তোমাদের মনে হতে পারে এই যৌগটার নাম কি? এটা হলো গিয়া দেখো দেখো 1,2 আমরা বলতে পারি 1,2 OH আছে কয়টা? দুইটার, মানে ডাইঅল এবং ইথেন, তাহলে নাম হবে 1,2 1,2 ডাইঅল, মানে ইথেন ডাইঅল। নামটা হবে কি? ইথেন ডাইঅল, বা এটার নাম সহজ হবে ইথিলিন গ্লাইকল, যেটা আমরা সবাই চিনি, ইথিলিন গ্লাইকল, যেটা আমাদের শিল্প কারখানায় খুবই দরকারি একটা যৌগ, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, তাহলে ইথিন থেকে আমরা পানি সংযোগে এবং জার্মান অক্সিজেন দ্বারা জারণ করলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি হয়? দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয়? কারণ এই জিনিসটা কি? অসম্পৃক্ত। সেম ভাবে এখানে অ্যালকাইন এবং এই বিক্রিয়ায় অ্যালকাইনও যদি হতো তাহলে ব্রোমিনের বর্ণ দূর হয়ে যেত, কারণ ওরা উভয়ই, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন উভয় কি? অসম্পৃক্ত, কারণ ওদের ভিতরে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে দেখে। তাহলে এটা হলো গিয়ে ব্রোমিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেস্ট দ্বারা আমরা কি করতে পারি? অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি, এবং এই বিক্রিয়াগুলো ওরা দিয়ে থাকে। কে দিয়ে থাকে? অ্যালকিন এবং অ্যালকাইন। আচ্ছা, এলো গিয়া এখন আমাদের আরেকটা বিক্রিয়া মাস্ট জানতে হবে, যেটা পলিমারকরণ বিক্রিয়া। কি? পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা দেখি আমরা পলিমারকরণ বিক্রিয়াটা। দেখো পলিমারকরণ বিক্রিয়াটা কি? পলিমারকরণ বিক্রিয়ায় ইথিন থেকে পলিথিন তৈরি হয়। কি হয়? পলিথিন তৈরি হয় ইথিন থেকে। তাহলে দুই কার্বন বিশিষ্ট হবে। দেখো কত ডিগ্রি? 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য কি লাগবে? অক্সিজেন লাগবে। সামান্য পরিমাণ কি লাগবে? অক্সিজেন লাগবে। হ্যাঁ, এখন অক্সিজেন কিন্তু ওর সাথে সরাসরি করে বিক্রিয়া করবে না, সামান্য পরিমাণ অক্সিজেন লাগবে এবং উচ্চ চাপ কি লাগবে? উচ্চ চাপ লাগবে, টেম্পারেচার লাগবে, সামান্য অক্সিজেন লাগবে এবং উচ্চ চাপ দরকার হবে। এই অক্সিজেন কিন্তু এই তোমার ইথিনের সাথে বিক্রিয়া করবে না। এখন দেখো এত টেম্পারেচার দেওয়ার কারণে এখানে একটা ডাবল বন্ড কি হয়ে যাবে? ছুটে যাবে। এখন আমি এই কার্বন নিলাম এন পরিমাণ, আমরা কি নিলাম? এন পরিমাণ বা অনেক পরিমাণ আমরা কি নিলাম? ইথিন নিলাম। হ্যাঁ, এখন আমাদের এন পরিমাণ পলিথিন তৈরি হবে। সিএইচ ডাবল বন্ড, খেয়াল করো, ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, আবার এই কার্বনের হাতও কি একটা ফাঁকা হবে। এখন আমরা ফাঁকা হাতগুলো আমরা বাইরে দেখাই দিই, যে এই কার্বনের একটা হাত ফাঁকা, আবার এই বন্ড আমরা এই কার্বনের একটা হাত ফাঁকা, এবং এনটা হবে এই পরিমাণ, অর্থাৎ এন সংখ্যক পলিথিন। এটা হলো গিয়ে পলিথিনের সংকেত। এন সংখ্যক পলিথিন কি তৈরি হবে? আমাদের উৎপন্ন হবে।
আশা করি তোমরা বিক্রিয়াটি বুঝতে পেরেছো। আচ্ছা, এছাড়াও আরো অনেক ধরনের বিক্রিয়া আছে যেটা তোমরা ইন্টারমিডিয়েট বা আরো উচ্চ উচ্চ লেভেলে জানতে পারবে। হ্যাঁ, তোমাদের এসএসসি লেভেলে এতটুকুই আলোচনা করা হয়েছে। তাই তোমরা আজকের এই ক্লাসটি যদি বুঝে থাকো তাহলে এই বিক্রিয়াগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি না করো তাহলে তোমরা কখনোই এই যে জৈব রসায়নে ভালো করতে পারবে না, ইভেন ইন্টারমিডিয়েটও কি ভালো করতে পারবে না। এবং তোমাদের যদি টেন্ডেন্সি থাকে যে না আমি ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবো, এখন না শিখলে হবে, বাকি অধ্যায়গুলো আমি সব পড়ে যাব, এই অধ্যায় না পড়লে হবে, দেখো তোমাদের বেসিকটা এখান থেকে নেওয়া উচিত। ইন্টারমিডিয়েটে গেলে দেখবা যে অনেক এর থেকেও অনেক উচ্চ লেভেলে শুরু থেকেই আলোচনা করছে। অর্থাৎ বেসিক জিনিসটা যদি তুমি এখান থেকে না শিখে যাও, ওখান থেকে যখন বড় বড় না বুঝেই শুরু করবে তখন তোমাদের এই ওই সময়ে বুঝতে অসুবিধা হবে। তাই সবার কাছে অনুরোধ, তোমরা এই অধ্যায়টা অন্তত পক্ষে পড়ে যাও। এই অধ্যায়টা পড়ে যাবে, বাকি অধ্যায়গুলো স্কিপ করলে অসুবিধা হবে না, কারণ সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসে না, কিন্তু এই অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন আসে। তাই তোমরা আজকের এই ক্লাসটি আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং বই থেকে অবশ্যই তোমরা সলভ করে নিবে, কারণ আমিও পড়াতে গেলে অনেক সময় আমাদের ভুল হয়। তাই তোমরা ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।